আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা নিবন্ধনধারী রয়েছেন, আপনি যে কোনো ব্যাচের হন না কেন, আপনার কপাল খুলে যাবে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু টেলিটকের সঙ্গে এনটিআরসি সভা হয়ে গেছে। এই সভায় যে সমস্ত সিদ্ধান্ত তারা নিয়েছে, পুরো ভিডিওটি দেখলেই আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আপনি কি আবেদন করতে পারবেন কিনা। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, এবং আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। বিশেষ করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা এই চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে দেবো, আপনারা তখন দেখতে পারবেন। তো এনটিআরসির সঙ্গে টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো দেখেন, 22 অক্টোবর 2025 কিন্তু 8টা 14 মিনিটে প্রকাশিত হয়েছে। তো এখন এখানে কী লেখা আছে দেখেন, যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করতে টেলিটকের সঙ্গে সভা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি। বুধবার বিকেল 4টায় শুরু হওয়া এই সভা 5টার পর শেষ হয়। মানে বিশেষ গণবিজ্ঞপ্তি মানে একটা সকল খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু তারা টেলিটকের সঙ্গে একটা মিটিং করেছে। মিটিংয়ের মাধ্যমে কীভাবে তারা শূন্যপদ সংগ্রহ করবে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন প্রসেসের মাধ্যমে তারা নিয়োগটা প্রদান করবে, সকল বিষয় খুঁটিনাটি বিষয় কিন্তু টেলিটকের সঙ্গে তারা চূড়ান্তভাবে কালকে সিদ্ধান্ত হয়েছে। প্রায় 60 মিনিট 1 ঘন্টার মতো, 4টায় শুরু হয়েছে এবং 5টায় এটা নিয়ে ক্লোজ হয়েছে। সবার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে শূন্যপদের তথ্য সংগ্রহ রিকুইজিশন করা হবে। রিকুইজিশন প্রক্রিয়াটি সহজ করতে কিছু বিষয়ে সংশোধনী আনার জন্য টেলিটককে বলা হয়েছে। যেহেতু এটা আপনার শূন্যপদগুলো আগে সংগ্রহ করা লাগবে এনটিআরসিতে, এবং এরপরে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তো এটার জন্য কিন্তু রিকুইজিশন করা হবে। রিকুইজিশনটা হচ্ছে শূন্যপদের তথ্য সংগ্রহ করার প্রক্রিয়াটা বলে রিকুইজিশন। সূত্রের তথ্য অনুযায়ী রিকুইজিশন কার্যক্রম যেন সঠিকভাবে হয়, সেজন্য উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই সভা করা হবে। শীঘ্রই এই বিষয়ে তারিখ জানিয়ে দেওয়া হবে। এবং এটা কিন্তু উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে তারা মিটিং করবে, অনলাইনের মাধ্যমে কিন্তু মিটিংটা করবে, কিভাবে তারা শূন্যপদগুলো সংগ্রহ করবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং কিভাবে আপনারা শূন্যপদগুলো দিবেন। এটা কিন্তু উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে তারা কিন্তু একটি সভা করবে খুব দ্রুত। নাম ও প্রকাশিত রাখার শর্তে এনটিআরসি কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে রিকুইজিশন শুরু করতে চাই। এজন্য টেলিটকের সঙ্গে আপনার আলোচনা হয়েছে। রিকুইজিশন কিছু বিষয়ে সংশোধনী আনা হতে পারে। প্রতিষ্ঠান প্রধানরা যেন সহজেই তথ্য দিতে পারেন, সেজন্য এই সংশোধনী। কবে নাগাদ রিকুইজিশন শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, তারিখ চূড়ান্ত হয়নি। এছাড়া রিকুইজিশনের পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে। এটি খুব দ্রুত শুরু হবে। রেজিস্ট্রেশনের পর রিকুইজিশন শুরু করা হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা।